প্রিয় ছোট ছোট খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা পাখি প্রেমিক, মুরগি প্রেমিক, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা অরিজিনাল চায়না মুরগির বাচ্চা খুঁজতেছেন, ডিম খুঁজতেছেন, কালারিং ফেভারেট কালার, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। যোগাযোগের ঠিকানা জামালপুর, বকশীগঞ্জ থানা। পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে। এখানে যে কোনো পাখির বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা পাইবেন। পাশাপাশি খাদ্য, ওষুধ, পিঞ্জির এগুলো পাইবেন। পাশাপাশি যারা খামার করছেন অলরেডি, আপনাদের কোনো সমস্যায় পড়ছেন, অবশ্যই পরামর্শ লাগে আমাদের কাছে ফোন দিতে পারবেন। যে কোনো পরামর্শ লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। যেগুলো মুরগি দেখতেছেন এগুলো চায়না মুরগি, তিথি মুরগি। কেউ তিথি মুরগি বলে, কেউ চায়না মুরগি বলে। আসলে এই চায়না মুরগি, তিথি মুরগি একটা লাভজনক ব্যবসা, যেহেতু এই মুরগি রোগ বালাই নেই। আপনারা যদি কেউ খামার করেন অবশ্যই লাভবান হতে পারবেন। যেহেতু তিথি মুরগি 4.5 মাসে ডিম দেওয়া শুরু করে, এর জন্য এটা লাভজনক ব্যবসা। বর্তমানে বাংলাদেশে সচরাচর ব্যাপক চাহিদা, ডিমের চাহিদা এবং মুরগির চাহিদা, মাংসেরও চাহিদা আছে। আপনারা চাইলে অবশ্যই খামার করে লাভবান হতে পারবেন। যেহেতু এই মুরগি রোগ বালাই একেবারেই কম, আপনাদের কোনো ফিট কিনতে হইবে না। চাইলে আপনার ধান, গম, ভুট্টা, শাক, সবজি এগুলো খাওয়াই এগুলো বড় করতে পারবেন। 4.5 মাস হওয়ার পর থেকে লেয়ার হাত ধরাইলে ইনশাল্লাহ ডিমে আসবে ইনশাল্লাহ। আপনারা যারা কালারিং, কয়েকটা কালার দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে। আমার কাছে তিথি মুরগি, চায়না মুরগি কয়েকটা ফেভারিট কালার আছে। যারা এগুলোর বাচ্চা সংগ্রহ করতে চান, ডিম সংগ্রহ করতে চান, অবশ্যই ফোন করবেন। পাশাপাশি যাদের পরামর্শ লাগবে আপনারাও ফোন দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন। আর যারা তিথি মুরগি খামার করবেন, যে কোনো মুরগি খামার করেন, নিচে বিট বালু ব্যবহার করবেন। সবসময় মুরগিগুলো ভালো থাকবো, সুস্থ থাকবো। তিথি মুরগির ক্ষেত্রে বিশেষ করে বালুর দরকার, কারণ তিথি মুরগি বালু দিয়ে খেলাধুলা করে। তিথি মুরগির শরীরে এক প্রকার উকুন হইলে আর আঁচুলকা এক পাখনা পশম সব উড়ায় ফেলা। এর জন্য অবশ্যই যারা তিথি মুরগি লালন পালন করবেন, খামার করবেন, অবশ্যই নিচে বালু ব্যবহার করবেন। অযথা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। অন্য কিছু ব্যবহার করলে আপনার মুরগিগুলো আর উকুন হবো, সময় মতো ডিমে আসবে না, মুরগির পাখনা পশম উঠে যাবো গা, মুরগিগুলো সুন্দর দেখা যাবো না। এর জন্য বালু ব্যবহার করবেন। বালু ছাড়া অযথা অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবেন না লিটারে। আর পাশাপাশি যারা তিথি মুরগি লালন পালন করবেন বা করতেছেন, অবশ্যই প্রতি মাসে 1 থেকে 2 বার নিমের পাতা খাওয়ানোর চেষ্টা করবেন। প্রতি সপ্তাহে 1 দিন করে আদা, লেবু, রসুনের রস খাওয়াইবেন। আশা করি আর কোনো ওষুধ আপনাদের কিনতে হইবে না। যারা কিমরি ডোজ করতে ভয় পান, কিমরি ডোজ করতে পারবেন না, আপনারা প্রতি মাসে 1 থেকে 2 বার নিমের পাতা খাওয়াইবেন। আশা করি আর কিমরির কোনো ডোজ করতে হইবে না। আর যারা প্রাকৃতিক চিকিৎসা দিয়ে মুরগি লালন পালন করতে চান, অবশ্যই আদা, লেবুর রস দরকার, বিশেষ রসুন, এগুলো প্রতি সপ্তাহে 1 দিন খাওয়াবেন। আর বিশেষ করে যারা যে কোনো মুরগি পাখি লালন পালন করে থাকেন, অবশ্যই ভ্যাকসিন, কার্যকরী একটা ওষুধ ভ্যাকসিন আপনারা অবশ্যই করবেন। 40 দিন 56 দিন পর পর একটা করে ভ্যাকসিন করবেন। রানীক্ষেত, হয়তো গাম্বুরা, বাট কলরা, আপনারা যে কোনো ভ্যাকসিন প্রতি 40 দিন 56 দিন পর পর ভ্যাকসিন করা খুব জরুরি মুরগির ক্ষেত্রে। যাদের বাচ্চা লাগবে, ডিম লাগবে, অবশ্যই ফোন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।